এতগুলি মানুষ যে ভোট দিতে আসছে, 12 বছর পরে যে চিটাগং চেম্বারে ইলেকশন হচ্ছে, মানে এটা তো অনেক বড় একটা প্রাপ্তি আমার জন্য না, সাধারণ ব্যবসায়ী সবার জন্য। আমরা তো সব জায়গায় গিয়ে কথা বলতে পারি, সাধারণ ব্যবসায়ীদের তো সবচেয়ে বড় পার্লামেন্ট হলো এই চেম্বারগুলি, ট্রেড বডিগুলি। সো আম রিয়েলি ডিলাইটেড টু সি দ্যাট দি ওভারহুইমিং, এই যে এই মানুষগুলো, এত মানুষ সকাল থেকে লাইন ধরে দাঁড়িয়ে যে ভোট দিতেছে। যে গণতন্ত্রের সবচেয়ে বড় কথা হলো, মানে আমি তো রাজনীতির বিবর্জিত মানুষ, আমি কোনো দল করি না, হ্যাঁ। কিন্তু একটা ব্যাপার হলো কি, আমরা যখন এই যে ইকোনমিক চ্যালেঞ্জে আমাদের সবারই কিন্তু অনেক কাজ আছে। কেউ যদি এখান থেকে চলে যায় তাহলে সে তো এই মানুষগুলিকে বঞ্চিত করবে। আমি আশা করব এইসব মানে চিন্তা থেকে আমাদের বাদ দিতে হবে। আমরা দেখতে হবে যে আজকে যেই বিজয় হয়, কারণ ব্যালট পেপারে সবার নামে আছে, যেই ক্যান্ডিডেটগুলি বিজয়ী হবে, আমি কোনো প্যানেল বুঝি না, সবাইকে নিয়ে আসছে দিতে রঙিন। আর যারা আজকে বর্জন করছে, আগামীকাল থেকে তারাও আবার একসাথে গিয়ে কাজ করবো আমরা, যদি আমার সুযোগ হয়। এবং আমরা উই হ্যাভ টু মেক এ বেটার বাংলাদেশ। ইকোনমিক গ্রোথ, রেজাইলেন্সে আমাদের সবারই ভূমিকা থাকতে হবে, এবং ওয়ে ফরওয়ার্ড, দেয়ার ইজ নাথিং টু ডু। সেই আমাদের তো দিস আর দ্য ইকোনমি, আমরা তো অন্য কিছু না, আমরা তো কোনো পলিটিক্স না, আমরা কোনো ট্রেড ইউনিয়ন না। আমাদের তো এই যে পোর্ট আছে, কাস্টমস আছে, এই যে চিটাগং ঢাকা মধ্যে আমরা একটা ব্যারিয়ার দেখি, যে একটা ব্রিজ, আপনার ওয়ে ব্রিজ, যেটা অনলি ফর চিটাগং। সো ডেট্রিমেন্টাল কোনো কিছু চিটাগংয়ের জন্য করা যাবে না, সেটা আমরা সবাই সজাগ থাকি। আরেকটা হলো কি, আমরা সবসময় বিজনেস ফ্রেন্ডলি। আমরা চাই যে, যেহেতু অর্থমন্ত্রী মহোদয় চিটাগংয়ের, এবং উনার বাবা হলো এই চেম্বারের একজন প্রতিষ্ঠাতা, উনি নিজে এই চেম্বারের প্রেসিডেন্ট ছিলেন, এবং উনার ভাইও এই চেম্বারের প্রেসিডেন্ট ছিলেন। সো আমি অন্যভাবে বলি, আমরা বলি যে কি, হি বিলংস টু আস। মাননীয় অর্থমন্ত্রী মহোদয় আমাদেরই, মানে এই চেম্বারেরই মানুষ, কারণ ওনার তো সূতিকাগার এখানে। আমরা সবসময় যে ফিনান্সিয়াল প্ল্যানগুলি হয়, সরকারের যে বেসিক প্ল্যানগুলি করে আর কি, উনি যেহেতু প্ল্যানিংও করেন, আমরা সবসময় বলবো চিটাগংয়ের ব্যাপারে কোনো কথা থাকলে আমরা ওনাকে গিয়ে বলবো। বাণিজ্যমন্ত্রী মহোদয় আছেন, এনার্জিতে আছেন, যারাই, কারণ চিটাগংটা নিয়ে অনেক বড় কিছু করা যাবে আর কি আমাদের। যা আমি বললাম, যেমন ধরেন আপনার একটা ওয়ে ব্রিজ আছে, আমাদের ট্যারিফ আছে, আপনাদের অনেকগুলি ইস্যু আছে, যেগুলো প্রত্যেকটা ইস্যু তো আলাদা আলাদা ব্যাপার, একটা ব্যাপার, স্কেল তো আলাদা। আমি বললাম তো ওয়ে ব্রিজটা একটা ব্যাপার, আপনার কস্ট অফ ডুইং বিজনেস কমানো, আপনার অনেকগুলি অফিস, যেমন এখন বিপিসির অফিস নিয়ে যাব, আপনারা তো বলেন না, কিন্তু ট্রেড বোর্ডে না থাকাতে কেউ বলতে পারছে না। তো আমরা চাই সবগুলো বিষয়ে আমরা সবার সাথে বসে কথা বলব। এখানে ইলেকশন হওয়ার পরে এটা কোনো রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম না, এটা একটা বিজনেসম্যানদের প্ল্যাটফর্ম। সবাই আসবে, সবাই কথা বলবে, সবাই একই সাথে ভয়েস করবে। দ্যাট ইজ দ্য ওয়ে। এটা তো অনেক ব্যাপার। ট্রেড গ্রুপ, টার্ন গ্রুপ কি সুপ্রিম কোর্ট বাদ দিয়েছে? বাদ দিলে বলেন, তাহলে উনি থাকবে না। আর টি অর্ডিন্যান্সে 2025 সালে কি বাদ দিয়েছে? আমরা অল্প লেখাপড়া করে অনেকগুলি কটু কথা বলি, এটা উচিত না আমাদের মধ্যে। আমি ট্রেড গ্রুপ, টাউন গ্রুপ নিয়ে কথা বলছি না, আমি বলছি কি, আজকে যেটা নির্বাচন, এটা কি আইনের ভিত্তিতে হচ্ছে নাকি আমরা বেআইনিকে করতে? বেআইনিকে যারা করলে, তাহলে যারা নির্বাচন আয়োজন করেছেন তাদেরকে আমরা জিজ্ঞেস করতাম। সুতরাং এগুলি নিয়ে আসলে কথা বলা মানে মাননীয় আদালতকে ইয়ে করা। আরেকটা ব্যাপার হলো, আমি কোনো কারণে আদালতে যাইনি, আমি ডিফেন্ড করতে গেছি আমার দল। আমি চেম্বারের স্বার্থে, চেম্বারের কারণে আমি কোনো সময় আদালতে যাব না। আমি কেউ কথা বললে ওখানে ডিফেন্ড করতে যাবো, হ্যাঁ, আমার এখানে চাওয়া পাওয়ার কিছু নেই। আর আমার প্রতিদ্বন্দ্বী কেউ যদি এই চেম্বারের প্রেসিডেন্ট হয়, কেউ যদি বোর্ড অফ ডাইরেক্টরসে থাকে, কেউ যদি সার্ভ করতে পারে, হি ইজ মোস্ট ওয়েলকাম, সাবজেক্ট টু হি হ্যাজ গট দ্যাট ক্যাপাসিটি।